স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অটোফেজি বা ফাস্টিং বা রোজা রাখার অভ্যাস, নিয়ম মেনে ঘুমের অভ্যাস এবং কায়িক শ্রম বা ব্যায়ামের অভ্যাস, আর হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা, 5টি মূল। আর এখানে সাব হচ্ছে মানে যতগুলো কারণে মানুষ রোগী হয় তার ভিতরে যেমন শরীর যেমন একটা দায়ী, তারপর হচ্ছে আত্মিক বিষয় আছে, আত্মা, আর একটা হচ্ছে আর্থিক বিষয় আছে, আর্থিক, অনেকে টেনশনে বিজনেসে লস করে টেনশনে, অনেক টেনশনে শরীরের শেষ হয়ে যায়, ঘুমাতে পারছে না, অনেক টেনশন, বা স্বামী তাকে কষ্ট দিচ্ছে বা স্ত্রী তাকে কষ্ট দিচ্ছে, বা স্বামী নাই বা স্ত্রী নাই বা একা বা আছে কিন্তু কষ্ট দেয়, মানে থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা আর কি। তারপর হচ্ছে আর্থিক, আর্থিক তারপর হলো কি বুদ্ধিবৃত্তিক, বুদ্ধিবৃত্তিক না জানার ফলে অনেক ভুল কাজ করছে এবং সে মনে করছে এটাই সঠিক, 6 বেলা খাওয়া সঠিক, ওষুধ খাওয়া সঠিক, আমি ঠিক চিকিৎসা করাচ্ছি, আমি সবচেয়ে বড় ডাক্তার দেখাইছি, আমি খুব ভালো চিকিৎসা করাচ্ছি, আমি সবচেয়ে বড় ডাক্তার দেখাইছি, অত বড় ডাক্তার আর পৃথিবীতে নাই। তো সে এত বিশাল বট বৃক্ষের মতো ডাক্তার দেখাইছে, পৃথিবীতে বিরল। তো সে এখন তো সে বলে আরে আমি এত বড় ডাক্তার দেখাইছি, হ্যাঁ আমি তো ঠিক চিকিৎসাই করাচ্ছি, বা সে মনে করে সবাই যা বলে সেটা সঠিক। তো মানুষ যদি সবচেয়ে বড় বোকা আমি তাকে বলি যে মনে করে সবাই যা বলে এটা সঠিক, সে ভাবে কি সবাই জাহান্নামে গেলে এটা ঠিক আছে, সে ভাবে সবাই রুগী হলে এটা ঠিক আছে। তো তার মতো বোকা আমি দ্বিতীয়টা আর দেখিনি, যে মনে করে সবাই যেমনে চলে এটাই ঠিক, সে সংখ্যাগরিষ্ঠতা দেখে। তো পৃথিবীতে যদি আমাকে জিজ্ঞেস করেন সবচেয়ে মূর্খকে, আমি বললাম সবাই যা করে সেও তাই করে বিবেচনা ছাড়া, এর চেয়ে বড় মূর্খ আর কেউ নেই। তাহলে জ্ঞান বুদ্ধিবৃত্তিক, হ্যাঁ। তারপর হচ্ছে সামাজিক, তা আমরা কিন্তু এখানে বুদ্ধিবৃত্তিক চর্চাও করছি, তাই না, জ্ঞান অর্জন করছি, বিভিন্ন জিনিস শিখলাম। তারপর হচ্ছে সামাজিক, এখন আপনি সাপোর্ট না পাইলে, ওই যে বললাম স্বামী সাপোর্ট না পাইলে, স্ত্রীর সাপোর্ট না পাইলে, বা আপনি এটা করতেছেন বন্ধু বান্ধব, হ্যাঁ তুই কি শুরু করছো সেটা, তুই তো শেষ, তুই তো মরে যাবি, তোর তো ক্যান্সার হবে, তোর তো কিডনি নষ্ট হবে, তুই তো একেবারে শেষ হয়ে যাবি, তুই তো ধ্বংস হয়ে যাবি, এরকম নানান রকম। তো যে জিনিস মানুষ সবাই করে না সেটা কেউ করতে গেলে তারে মানুষ এরকম বলে। তারপর হচ্ছে মানসিক তো অনেক বিষয় আছে, যেটা একটু আগেও কিছু আলোচনা আসলো, যেমন একটা লোক রুগী হলেও মানসিক ভালো থাকে না, সে এনার্জি পায় না। ওই যে ভাই বললো যেখানে যায় ঘুম আসে, এখানে বসে ঝিমাইতেছে, অনেকে আছে পিছনে বসে এমনি ঝিমাই ঢুলতেছে, এরকম, মানে এখন ও চাইলেও মনোযোগ দিতে পারতেছে না, কারণ এই মনোযোগ দেওয়া তার সম্ভব না। 5 মিনিট মনোযোগ দিলে হ্যাঁ মরিয়ে যাইব, হ্যাঁ সারাক্ষণ টেনশন করা পাবলিক, হ্যাঁ বুঝেন না কথা। তো একটু মনোযোগ দিয়ে কিছু শুনলে হ্যাঁ শেষ হয়, ঘুমায় যাব, নাহলে হ্যাঁ অস্থির হইয়া দৌড় মারব। তো ইবলিস একটু তোর এই কাম আছে, এই কাম, নানান বুদ্ধি মাথার মধ্যে দিতেছে। এই যে এখানে বসে আছেন, যে এই যে তোর যে কাম ফেলাইছো, তুই যে এটা আছে, নানান চিন্তা দেখেন, এখানে বসে আমার দিক তাকাইয়া আমার কথা শুনতেছে না, ওই চিন্তা করতে আছে। তো কর্ণকুহরে আমার কথা ঢুকতেছে কিন্তু হ্যাঁ এটা শোনে না, হ্যাঁ ভিতরে আর একটা চিন্তা ইবলিসে তারা দিয়ে করাইতেছে, মানে কনসেন্ট্রেশন নাই, মনোযোগ নাই, মন এখানে নাই, মন আর এক জায়গায়, বুঝতে পারছেন। হ্যাঁ নামাজে তো বড় শয়তানগুলো আসে, যে নামাজে বসে বসে হিসাব টিসাব। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।